আল্লাহকে কাউন্টার দিই। আল্লাহ বলছে এখানে যাও না, আমরা সেখানে যাই। আল্লাহ বলছে এটা করো না, আমরা সেটা করি। কাউন্টার দিই আল্লাহ। কেন? কারণ জানি আল্লাহ রহমান রাহিম, আমাদেরকে মারবে না। আর একটা জিনিস জানি, সেটা কি? সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আমাদের জন্য, যে আল্লাহ আমার উম্মতের উপর তুমি গজব নাযিল করো না। নাহলে আমরা কি বনি ইসরাইলের যে কোনো অংশ কম? আমাদের যুগে যদি নবী থাকতো, মালুম নেই, আমরা জানি না যে আমরা নবীদেরকে মারতাম কিনা। ইমামদেরকে তো মারছি নাকি মারি নাই? ইমামদেরকে পেয়েছি হাতের নাগাল, ইমামদেরকে মারছি। নবীদেরকে পেলে নবীদেরকে মারতাম, মানুষ তো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের জন্য দোয়া করেছেন, এই জন্য আমরা ওই বিপদ আপদ থেকে আমরা আযাবে ইলাহি, যেটা যে আযাবের মাধ্যমে জনপদ ধ্বংস হয়ে যায়, যে আযাবের মাধ্যমে গোটা এলাকা ধ্বংস হয়ে যায়, একটা জনগোষ্ঠী ধ্বংস হয়ে যায়, এই আযাব থেকে আমরা মুক্ত আছি, এই আযাব থেকে আমরা সুরক্ষিত রয়েছি। কিন্তু সুরক্ষিত আছে, কিন্তু প্রশ্ন কি করা হবে না? এই সুরক্ষিত থাকাটাও একটা নিয়ামত, যে তোমাদেরকে তোমরা এতবার তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, তারপরও তোমরা শুনোনি। 11 জন ইমামকে মেরেছো, তারপরও তোমাদেরকে আমরা কিছু বলিনি। এর জবাব দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। যেভাবে বনি ইসরাইলকে জবাবদিহিতা করতে হয়েছে, একইভাবে আমাদেরকে জবাব দিতে হবে। এই বিষয়গুলোকে স্পষ্ট করা, এই যে আল্লাহর মহত্ব, আল্লাহর রহমানিয়াত, আল্লাহর রাহিমিয়াত, আল্লাহ যে কত দয়াবান, আল্লাহ যে গাফফার, আল্লাহ যে সাত্তার। আপনি কি মনে করেন আমরা যে কাজগুলো করি, রিওয়ায়াতে রয়েছে যদি সন্তানের মনে কি ঘটছে সেটা যদি বাবা বুঝতে পারতো, তাহলে সন্তানের মুখ দেখতো না বাবা? এর নিজেকে প্রশ্ন করে দেখেন একটু। আবার বাবার মনে কি ঘটছে সেটা যদি সন্তান বুঝতে পারতো, তাহলে সেই সন্তান বাবার মুখ দেখতো না। এই যে লুকিয়ে দেয়া, সাত্তারুল উয়ুব বলা হয় আল্লাহকে, বিভিন্ন দোষ ত্রুটিকে লুকিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা যদি না লুকাতেন, তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হতো।